হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা মতো, আর রোজকার মতো দেখো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু হাজব্যান্ডের অফিস নেই, বাবাইয়ের স্কুলও স্টাডি লিভ শুরু হয়ে গেছে, তো আরও দেরি করে ঘুম থেকে উঠতেই পারতাম, কিন্তু এই যে একটু সকালে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু অনেক কাজই কিন্তু করে নেওয়া যায়। তো ওই যে বললাম যে কিছুদিন ধরেই পোকার উৎপাত এতটাই বেড়েছে যে সকালবেলা উঠে দেখি সমস্ত ঘরের বিছানাগুলো, সোফার উপর দিয়ে, ঘরের মেঝে দিয়ে সমস্ত পোকাগুলো মরে পড়ে আছে। তো সন্ধ্যাবেলা জানলা দরজা বন্ধ করে দিই, তবুও যে কোথা দিয়ে পোকাগুলো চলে আসে। তো রাতের বেলা ওগুলো তো লাইটের চারিপাশ দিয়েই ঘোরাঘুরি করে, আর সকাল হলেই দেখছি ওগুলো সমস্ত কিছু বিছানার উপর দিয়ে, মেঝে দিয়ে পড়ে রয়েছে। তো শুধুমাত্র যে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। তো সেই জন্যই আগে বিছানাটাও ক্লিন করে নিলাম, আর এদিকে সোফাটাও যা তা অবস্থা হয়ে রয়েছে। তো ওগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে আর কি অন্যান্য কাজগুলো করব। তো এই দেখো এদিকে বাবাইয়ের বুকশেলফটাও গুছিয়ে দিচ্ছি। তো কিছুদিন হলো এই বুকশেলফটা নিয়েছি। তো কি হয়, এটা যেহেতু পোর্টেবল, তো এটা ইচ্ছে মতো আর কি আমাদের বেডরুমে নিয়ে যাওয়া যায়, বা যখন স্টাডি রুমে প্রয়োজন হয় তখন এখানে নিয়ে আসা যায়। তো কি হয়, বাবাই যখন এই ঘরে পড়তে বসে, তো এই ঘরে বই খাতাগুলো রয়ে গেলে আবার যখন আমাদের সঙ্গে আমাদের বেডরুমে পড়তে বসে, তখন কিন্তু আবার যদি এই বই খাতাগুলোর প্রয়োজন হয় তখন আবার একটা একটা করে নিতে আসতে হয়। তো ও যখনই যেখানে পড়তে বসুক না কেন, যদি এই বুকশেলফটা ধরে নিয়ে যায় তাহলে কিন্তু ওকে ওই জায়গা থেকে বারবার উঠতে হয় না। তো সেই জন্যই আর কি এরকম চিন্তাভাবনা থেকে হঠাৎই একদিন সার্চ করে দেখলাম যে পোর্টেবল বুকশেলফ বলে কিছু হয় নাকি, যদি থাকে তাহলে একটা কিনে নেব। ও মা, দেখি সার্চ করতেই আর কি অ্যামাজনে এটা আমার চোখে পড়ে গেল, আর সেই সঙ্গে আমি এটা কিনে নিলাম। তো ভীষণ হেল্পফুল, ভীষণ কাজে দেয় আর কি। তো যখন ইচ্ছা যখন খুশি আর কি এটা যেখানে খুশি নিয়ে চলে যাওয়া যায়। তো দুটো বেডরুম ক্লিন করে বুকশেলফটা গুছিয়ে এখন চলে এলাম লিভিং এরিয়াতে। তো এই সোফাটার উপরে যেহেতু একটা টিউবলাইট রয়েছে, তো এখানেও প্রচুর পোকা। তো সেই জন্যই আর কি এই যে কাভারগুলো তুলে ঝেড়ে নিয়ে সোফাটাও ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে আর কি আবারও এই কাভারগুলো এখানে পরিয়ে দিচ্ছি। তো কি হয়েছে, শুধু সোফার উপরেই যে পোকাগুলো পড়েছে তা কিন্তু নয়, এই যে সোফার পিছন দিয়ে পোকাগুলো পড়ে সোফার তলা দিয়েও কিন্তু সমস্ত ঘর নোংরা হয়ে রয়েছে। তো এই যে কাভারগুলো ঝেড়ে নিয়ে ভালো করে পেতে দেব, তারপরে আর কি সোফার তলাটাও ভালো করে ক্লিন করে নেব। তো সপ্তাহে 2-3 দিন হয়, মানে রোজ করা না হলেও মাঝে মধ্যেই কিন্তু আমি সোফার তলাটা একটু ঝাঁটা বুলিয়ে নিই, বা যখন মন চায় একটু মপ দিয়ে মুছেও নিই। তো এই যে যেহেতু এখন পোকার উপদ্রবটা খুব বেড়েছে, তো রোজই কিন্তু এগুলো ক্লিন করে রাখতে হচ্ছে। তো সকাল সকাল যে এই কাজগুলো স্কিপ করে চলে যাব সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ এটা যদি ক্লিন না করি একটু পরে বাবা এখানে পড়তে বসবে, হাজব্যান্ড চা খেতে বসবে, তো জায়গাটা যদি একটু গুছিয়ে না রাখি তো ভীষণ নোংরা লাগবে। তো সেই জন্যই আর কি ঘরটা ঝাড় দেওয়ার আগে এগুলো একবারে গুছিয়ে নিলাম। আর সাধারণত এগুলো আমি স্নানের আগে রান্না টান্না কমপ্লিট করে এগুলো করে তারপরে আর কি স্নান করতে যাই। তো এখন ওই যে হাজব্যান্ডের অফিস নেই বলেই সব কিছু সকাল সকাল গুছিয়ে নেওয়া সম্ভব হচ্ছে, তা না হলে আমাকে তো সকাল 6টার সময়ই রান্নাঘরে যেতে হয়। আর সামনেই যেহেতু উইন্টার শুরু হয়ে যাবে, তো তখন কোনোভাবেই সম্ভব হবে না যে সকালে উঠে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার 6টার মধ্যে রান্না বসানো। আর এদিকে রান্নাঘরটা কিন্তু রাতেই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি, আর সকালবেলা শুধু ওভেনটা একটু মুছে নিই। তো মা বড় মাদের দেখতাম যে সকালবেলা বাসি উনুনটা একটু নেতা দিয়ে নিত, তো আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্যই আর কি সকালবেলা একেবারে বাসি উনুনে রান্না করব, তো সেই জন্যই আর কি ওভেনটা একটু মুছে নিয়ে তারপরে আর কি রান্নাটা শুরু করে দিই। তো এই দেখো ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, তো এখন যাব স্নান করতে। আর দেখো এদিকে স্নান সেরে পুজোটাও সেরে নিলাম, আর এখন যাব ওই তো রান্নাঘরে। তো এই যে এখানে বুকশেলফটা দিয়ে গেলাম, কারণ বাবাই হাজব্যান্ড উঠে গেছে, তো ওরা এখন ওখানে পড়াশোনা করতে বসবে। আর এদিকে সকালে রান্নাবান্নার জোগাড়টাও করে নিয়েছি,
আর এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। তো আজকে সকালে করব পেঁপে দিয়ে ডাল আর করব আলু পটলের একটা তরকারি। আর দুপুরে যে কি রান্না করব সেটা কিন্তু এখনও কিছু ডিসাইড করিনি। তো বাজার থেকে আসবে, তারপরেই জানা যাবে যে আজকে কি দিয়ে কি রান্না হবে। তো এই দেখো, আজকে যেহেতু পেঁপের ডাল করেছি, তো ফোড়নে একটু পেঁয়াজ আর কালো জিরে দিয়েছিলাম। তো ডালটা এই যে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম, আর এখন ওই আলু পটলের তরকারিটা করে নেব। তো এদিকে আলু আর পটলটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিইনি, আগে থেকে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্যই আর কি আলুটা পটলটা যদি সেদ্ধ করে নিতাম তাহলে সবজিগুলো কেমন একটু জল জল হয়ে যেত, আর সেটাকে ভালো করে ভাজা হতো না। তো এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলা কষিয়ে রান্নাটা করব। তো এই যে এর মধ্যে কিছু সয়াবিনও দিয়ে দিলাম, কারণ বাবাই হচ্ছে আলু পটল কোনোটাই খাবে না। তো সকাল সকাল যদি একটু সয়াবিন দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। আর বাবাইয়ের একটা ভীষণ বদ অভ্যাস যে ভাতের সঙ্গে মাছ মাংস ডিম অথবা সয়াবিন এরকম শক্ত কিছু যদি না থাকে, মানে তরকারি ছাড়া বা যেটা দিয়ে ভাতটা খাবে, তো সেরকম যদি কিছু না থাকে তাহলে কিন্তু মানে খেতেই পারে না। তো সেই জন্য কিছুটা সয়াবিন দিয়ে দিলাম, এই সয়াবিনগুলো দিয়ে বাবাই আর কি খেয়ে নেবে। তো এই যে দেখো মশলাগুলো আর পটলগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। তো ফুটে এলেই একটু গরম মশলা দিয়ে আর একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলেও এসছে। তো তরকারিটা গুছিয়ে রেখে দেখা যাক কী দিয়ে কী রান্নাবান্না হবে, তো সেগুলোর আর কি জোগাড় করে নেব। তো দেখো, এখন বাজার থেকে নিয়ে এসছে চিকেন। তো চিকেনটা আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখন এই যে চিকেনটা ম্যারিনেট করে নেব। তো রোজ রোজ কোনো মাংস খেতেই কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার এখন জানি কয়েকদিন হলো ভীষণ সবজি খেতে ইচ্ছে করছে। তো চিকেনটাও যেহেতু রান্না করব, তাই ভাবছি যদি একটু অন্যরকমভাবে করা যায়, টেস্টটা চেঞ্জ করা যায়, তো সেই জন্যই আজকে হাতে মেখে চিকেনটা করব। তো প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর এই যে সমস্ত বাটা মশলা যেমন আদা রসুন জিরা লঙ্কা এগুলো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা হাত দিয়ে মেশালে খুব ভালো হয়। তো যেহেতু লঙ্কা রয়েছে তো সেই জন্য আর কি হাতটা দিতে পারবো না, কারণ আমার হাত ভীষণ জ্বালা করে। আর এই যে এখন কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যদি মাংসের সঙ্গে ভালো করে চটকে দিতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তো এই যে আমার হাত কিন্তু সত্যিই খুব জ্বালা করে, কারণ যদি কোনো দিন সেদ্ধ ভাতও খাই তাহলে কিন্তু আমি লঙ্কা ছাড়া খাই, কারণ ওই যে লঙ্কাটা যখন চটকে মাখি তো তখন কিন্তু আমার হাতটা ভীষণ জ্বালা করে। তো সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে এই যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মিশিয়ে ওই আধ ঘন্টা মতো রেখে দেব। আর এদিকে তো আমার সকাল সকাল সমস্ত কাজই হয়ে গেছে। তো এখন বেশ কিছুদিন হলো আমার এই রুটিনেই চলছে, কারণ হাজব্যান্ডের অফিস নেই। আবার যখন অফিস শুরু হয়ে যাবে তখন কিন্তু সেই 7:30টার মধ্যেই আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তো ওই দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এখন ওই যে সবজিগুলো যা এনেছে ওগুলোই গুছিয়ে রাখছি। তো এই যে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম, আর এখন এগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলতে হবে। আর এইদিকে দেখো রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে খুব একটা খারাপ ঘটে গেল আমার সঙ্গে। তো এই যে তেলটা বসিয়ে রেখে আর ওদিকে দুধটা বসিয়ে রেখে আমি একটু নিচে গেছিলাম একটু গোটা গরম মশলা আনতে। তো দুধটা যে হাই ফ্লেমে বসিয়ে গেছি সেটা কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। তো নিচে গিয়ে যতটা সময়ের মধ্যে চলে আসবো ভেবেছিলাম তার থেকে একটু বেশি সময় লেগে গেছে। তো নিচের থেকে আস্তে আস্তে এদিকে দুধ উতলে পড়ে এদিকে সিঙ্ক বেয়ে চলে যাচ্ছে। তো আমার সাথে কোনো দিন এরকমটা হয় না, দুধ খুব কমই নষ্ট হয় আমার হাতে। তো অনেক দিন পরে আর কি দুধ উতলে পড়ে গেল। তো ছোটোবেলা থেকেই শুনে আসছি যে দুধ উতলানো নাকি খুব শুভ। তো জানি না আমার সাথে কি শুভ ঘটতে চলেছে। তো এখানে ওই যে 500 মতো দুধ ছিল, তা পড়ে গিয়ে পুরো 250-রও কম হয়ে গেছে। তো এই যে দুধটা এরকম দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তো কিছু করার নেই, এটা হয়ে গেল, এরপর থেকে আমি খুব সতর্ক হয়ে যাব যাতে দ্বিতীয় দিন এরকম আমার সঙ্গে না হয়। তো এই দেখো তেলে একটু গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম। তো এই যে এখন এটাকে আগে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা করব। কারণ দুধটাকে এইভাবে নষ্ট হতে দেখে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে। আর বাবাই যেহেতু সন্ধ্যাবেলা ছানা খায় তো সেই জন্য একটু বেশি দুধই লাগে ওর। মানে অল্প দুধ হলে হয়তো চুম দিয়ে খেয়ে নিল, কিন্তু ছানা করতে গেলে না একটু বেশি দুধই লাগে। তো সেই জন্যই আর কি ওর জন্য দুধটা রাখা হয়েছিল। তো আজকে দুধটা একটু কম হয়ে গেল।
তো দেখো এদিকটা ক্লিন করে নিয়ে এইদিকে মাংসটাও বসিয়ে দিলাম। আর যেহেতু একটু হাতে মেখে নিয়েছিলাম মাংসটা, তো সেই জন্য একটু অনেক সময় নিয়ে কষাতে হবে, কারণ এখনও পর্যন্ত সমস্ত মশলাগুলোই কাঁচা রয়েছে। তো এটাকে অনেক সময় ধরে কষালে তবেই প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে ভাজা হবে। তো এদিকে মাংসটা কষা হচ্ছে আর এদিকে আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ড এনেছে কিছু মিষ্টি। তো বাবাই ওই যে ভাতের সঙ্গে মাছ মাংস এগুলো না থাকলে খেতে চায় না। তো সব সময় কিন্তু ওকে খাবারের সঙ্গে মাছ মাংস দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য একটু মিষ্টি এনে রাখলে যেদিন মাছ মাংস থাকে না তখন আর কি ওই মিষ্টি দিয়েই ভাত খেয়ে নিতে পারে। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে একটু গরম মশলা তৈরি করে নেব। তো যে রেডিমেড গরম মশলাটা থাকে ওটা কিন্তু আমি ইউজ করি না, কারণ ফ্লেভারটা একেবারেই ভালো আসে না। তো সেই জন্য আমি একটু আমার ইচ্ছে মতো মশলাগুলো এদিক সেদিক করে আর কি গরম মশলা তৈরি করে নিই। তো দেখো এখন কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এখন এটাকে কিছুক্ষণ সিমে রেখে এই যে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।